আসসালামু আলাইকুম। আজকের 5 মিনিটের ভিডিওতে এখন আমি তোমাদেরকে সেন্টেন্স গঠন করার জন্য সবচেয়ে সহজ টেকনিক শিখিয়ে দেব, যাতে তুমি যে কোনো ধরনের সেন্টেন্স খুব সহজে গঠন করতে পারো। তো আমরা প্রতিনিয়ত যে কথাবার্তাগুলো বলি, কমিউনিকেশন করি, সেখানে 5 ধরনের সেন্টেন্স মেইনলি আমরা বলে থাকি। তো আমরা আজকে শিখব অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা কিভাবে বাক্য গঠন করব। মানে বর্ণনামূলক বাক্য। ধরো আমি আমার সম্পর্কে বলতেছি, তুমি তোমার সম্পর্কে বলতেছো, তুমি তোমার বাবার সম্পর্কে বলতেছো। এই বাক্যগুলো কিভাবে তুমি সবচেয়ে সহজ টেকনিকে লিখতে পারবে, বলতে পারবে, সেই বিষয়টা এখন তোমাদের দেখাবো। আচ্ছা, তো একটা সিম্পল বাক্যে সাধারণত সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, পাশাপাশি কমপ্লিমেন্ট থাকতে পারে, এরপর হচ্ছে তোমার এক্সটেনশন থাকতে পারে। সেগুলোর ব্যাপারে আজকে আমরা বলবো না। আজকে আমরা বলবো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই বিষয়টা তুমি কিভাবে সবচেয়ে সহজ টেকনিকে নিজে নিজে আনসার করতে পারবে। আচ্ছা, লক্ষ্য করো, সাবজেক্ট হবে, মনে রাখবে সব সময়, নাউন থেকে অথবা প্রোনাউন থেকে, অথবা তোমার ফ্রেজ হতে পারে। আচ্ছা, ফ্রেজটা কি সেটা একটু বলি। ফ্রেজ মানে হচ্ছে কয়েকটা শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ যেখানে কয়েকটা ওয়ার্ড থাকে। আমরা জানাবো তোমাকে একটু পরে, আমি তোমাকে শিখিয়ে দেব। আচ্ছা, নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম, এটা সবাই জানে। আর প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে আমরা যে কোনো কিছু যে ওয়ার্ডগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে প্রোনাউন। একটু পরে সবকিছু জানতে পারবে। ভার্ব হচ্ছে যে কোনো কিছু কাজ, তোমরা জানো। যেমন আমি যদি বলি আমি ফুটবল খেলি, এখানে খেলাটা হচ্ছে ভার্ব, এরকম। আর অবজেক্টটা ঠিক একই রকম, তোমার নাউন প্রোনাউন অথবা ফ্রেজ হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখি। দেখো, দা বয় বট, বটটা আসতেছে কিন্তু বাই থেকে, বট এ বুক। এখানে দা বয়টা হচ্ছে সাবজেক্ট আর এই বুকটা হচ্ছে অবজেক্ট। লক্ষ্য করো, দা বয়। আচ্ছা, একটু লক্ষ্য করো, এই বয়, এই বয়টা কি নাউন না? ইয়েস, নাউন। এখানে বুকটা কি নাউন না? হ্যাঁ, নাউন। বই নাম, তাই না? বই হচ্ছে নাম। এখন এটাও দেখো নাউন, এটাও দেখো নাউন। তার মানে আমরা এখানে বুঝতেছি যে সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, অবজেক্ট হিসেবেও নাউন বসতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখানে আর্টিকেল দেখতে পাচ্ছ, আর্টিকেল। আর্টিকেল কিন্তু নাউনকে নির্দিষ্ট করে অনির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এখানেও কিন্তু একটা আছে। তো এটাকে সবটা মিলাই তোমাকে অবজেক্ট ধরতে হবে। এরকম ধরো, আর্টিকেল প্লাস নাউন থাকলে সেটা সেটা সহকারে কি তোমাকে সাবজেক্ট ধরতে হবে, সেটা সহকারে তোমাকে অবজেক্ট ধরতে হবে। আর আর্টিকেল প্লাস যখন নাউন হয় তখন সেটা কি স্বভাবত ফ্রেজ হয়ে যায়, মানে একের অধিক শব্দ হয়ে যায়। তো যাই হোক, আমরা সিম্পলে বুঝি। যেমন আমি বাক্য গঠন করার ক্ষেত্রে আমাকে প্রথমে মাথায় রাখতে হবে যে আমি প্রথমে সাবজেক্ট হিসেবে নাউন অথবা প্রোনাউন থেকে যে কোনো একটা নিব, অথবা নাউন ফ্রেজ নিতে পারো, এরকম। এরপর ভার্ব, যেমন আমি ফার্স্ট টেন্স বোঝানোর জন্য আমি বট ব্যবহার করছি। দা বয় বট এ বুক, বালকটি একটি বই কিনেছিল, আগে কিনেছে। দেখো, বাই ভার্ব ওয়ান ছিল, বাই থেকে আমি বট ফার্স্ট ফর্ম করছি। আর এখানে আমি অবজেক্ট হিসেবে বুক নিয়ে আসি। তুমি ইচ্ছে করলে বলতে পারো দা বয় বট এ পেন্সিল, দা বয় বট এ মোবাইল ফোন, দা বয় বট এ টিভি, ইত্যাদি ইত্যাদি হতে পারে। আচ্ছা, এখন আমরা দেখবো। দেখো, এখানে দেখো প্রোনাউন, হিটা কি প্রোনাউন না? হি রিসিভড মি, এখানে হিটা হচ্ছে কি প্রোনাউন, কারণ সে তার নামটা ব্যবহার না করে আমরা হি দেখতে পাচ্ছি, কোন নাম নাই। নামের পরিবর্তে যেটা বসছে সেটাই প্রোনাউন, এবং সেটা এই বাক্যে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। রিসিভড, দেখো এটা ভার্ব, এটা কি ভার্ব। দেখো, এটাকেও আমি ফার্স্ট টেন্সে লিখছি, রিসিভ থেকে রিসিভড হয়ে গেছে ফার্স্ট ফর্ম। আর দেখো মি, মিটা কি অবজেক্ট, মিটা অবজেক্ট। এবং দেখো, তো মিটা এখানে অবজেক্টের কাজ করতেছে, এবং সেটা কি কোনো নাম না, এটা প্রোনাউন। আচ্ছা, তো যাই হোক, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে আমাকে নাউন নিতে হবে অথবা প্রোনাউন থেকে যে কোনো একটা কিছু নিতে হবে, এরপর ভার্ব নিতে হবে, এরপর আমাকে আবার নাউন বা প্রোনাউন থেকে যে কোনো একটা কিছু নিলে বাক্যটা হয়ে যাচ্ছে। আবার এই বাক্য দেখো, হি রিসিভড এ লেটার। দেখো, লেটার, লেটার একটা নাউন, এবং এর আগে আর্টিকেল বসছে, বোঝাচ্ছে যে তুমি কয়টা লেটার নিয়েছো। ঠিক আছে? কয়টা লেটার গ্রহণ করেছো। এখানে রিসিভটা হচ্ছে ভার্ব আর হিটা হচ্ছে কি সাবজেক্ট, এবং সেটা কি প্রোনাউনের ভিতরে পড়েছে। তো যাই হোক, আমরা এরকম ছোট ছোট যতগুলো বাক্য দেখি, লক্ষ্য করে দেখবা যে সেটা হয় নাউন বা প্রোনাউনের ভিতরে যে কোনো একটা ভিতরে আছে। অবজেক্টও কিন্তু নাউন বা প্রোনাউন অথবা ফ্রেজ থেকে আসে। আমরা বুঝে গেলাম যে সাধারণত সিম্পল বাক্যে সেটা হচ্ছে কি অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা এই ধরনের স্ট্রাকচার গুলো দেখে থাকি। তো আমরা যখন আরো অ্যাডভান্স লেভেলে শিখবো, সেখানে আরো আমরা ডিপলি শিখতে পারবো। আচ্ছা, এখন তোমাদেরকে এখানে একটা বিষয় বলে রাখি। অনেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তো জানে, আবার অবজেক্ট এবং কমপ্লিমেন্ট যে বিষয়, একটা বিষয় আছে, সেটা অনেকে জানে না। আচ্ছা, এই বিষয়টা জানার আগে তোমাকে একটা কথা বলি। রমজান মাসে আমার যে ব্যাচটা শুরু হতে যাচ্ছে, তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবা অথবা কল দিতে পারো। একেবারে শুরু থেকে শুরু করব, মানে গ্রামারের যেখান থেকে শুরু আমরা সেখান থেকেই শিখবো, যাতে যে গ্রামার যে দুর্বলতা সেটা যাতে কাটিয়ে উঠতে পারো।
এবং তোমরা আগে পুরোনো বছর মানে পুরোনো দিনগুলোতে যারা গ্রামার নিয়ে অনেক ফাঁকিবাজি করছে তারা এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তার গ্রামার যে দুর্বলতা সেটা কাটিয়ে উঠতে পারবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আচ্ছা, আমরা শিখবো কি অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট? আচ্ছা, এখানে সংক্ষেপে লিখলাম। এখন কমপ্লিমেন্ট এবং অবজেক্ট আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে দেখিয়ে দিই। যেমন হি রিডস এ বুক। আচ্ছা, এরপরে আমি বললাম আই এম এ স্টুডেন্ট, স্টুডেন্ট। ওকে, ফাইন। আচ্ছা, এখন এটা কি এবং এটা কি কনফিউশন আছে। যেমন এখানেও তো আমি নাউন দেখতে পাচ্ছি, এখানেও নাউন দেখতে পাচ্ছি, স্টুডেন্ট একটা নাউন, বুক একটা নাউন। এখন আমি এটাকে অবজেক্ট ধরবো নাকি আমি এটাকে অবজেক্ট ধরবো, বা কমপ্লিমেন্ট কোনটা আমি কিভাবে বুঝবো? খুব সিম্পলে আসো, এখানে প্রথম বাক্য লাস্ট বাক্য একটু আলাদা করো তো। আই আর কি স্টুডেন্ট, তাই না? ওকে, একটু লিখলাম। এখন এই বাক্য, এই ওয়ার্ড আর এই ওয়ার্ডটা একটু আলাদা করো তো। কি আছে? হি বুক। আচ্ছা, এখন আমাকে বলো, এটা কি মিলছে? হি বুক সে বই মিলে? মিলে না। আই স্টুডেন্ট এটা কি মিলে? হ্যাঁ, এটা মোটামুটি মিলে, আমি ছাত্র। আচ্ছা, মনে রাখবা, সব সময় স্পষ্টভাবে মনে রাখবা, যে বাক্যটা মিলে, যেটা মিলে সেটাই কমপ্লিমেন্ট। যেটা মিলে সেটাই কমপ্লিমেন্ট। দেখো আই স্টুডেন্ট এটা মিলতেছে, সেটাই কমপ্লিমেন্ট। এবং দেখো হি রিডস এ বুক, এখানে আমি আলাদা করে দেখলাম হি বুক মিলে না, যেটা মিলে না সেটাই হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এখন আমি তোমাদের দেখাই। এই যে দেখো হি লেটার মিলে? মিলে না। হি মি কোনো কিছু মিলে? মিলে না। বয় বুক মিলে? মিলে না। তার মানে যেটা মিলে না সেটা হচ্ছে অবজেক্ট, যখন মিলবে তখন সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। শেষ। আচ্ছা, এরকম শর্টকাট ওয়েতে শেখার জন্য অবশ্যই রমজান মাসে ব্যাচে ভর্তি হতে হবে, একেবারে শুরু থেকে শেখাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।